এনে করবো পনির, একটুখানি পনির ছিল অল্প ফ্রিজে, তো সেটাই ভাবলাম পোস্ত দিয়ে, আর এখানে একটুখানি ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে পোস্ত করে দেবো। পোস্তটা বেটে নিয়েছি, পনিরগুলো একটুখানি হালকা করে ভেজে নিই। পনির আবার বেশি ভাজলে আবার শক্ত পাড়া হয়ে যায়, আর কেমন ছোটো ছোটো পাড়া হয়ে যায়। হালকা একটু ভেজে নেবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে আমার মেঘার ইংলিশ পরীক্ষা, তো এখানে সকাল সকাল ভোর উঠেছি আজকেও। উঠে আজকে আমি শুধু পোস্ত করছি, আর আমি কিচ্ছু করব না, কারণ আজকে শনিবার নিরামিষ রান্না করব। শুধু আমি পোস্তই করেছি, আর চাটনি কালকে একটু করেছিলাম সেই আছে। এই দিয়ে আজকে দুপুরে ভাত খাবে, এসে হয়তো একটু গরম গরম পাঁপড় ভেজে দেবো। তো চলুন, এখানে আমার পোস্ত করা হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা শুধু আপনাদের একবার দেখাই। কি হারে কুয়াশা দিয়েছে, একদম মানে মনে হচ্ছে ঝাপসা ঝাপসা পাড়া সব কিছু। রোদ্দুর উঠবে বলে আমার মনে হচ্ছে না, কীরকম মেঘলা মেঘলা কুয়াশা দেওয়া মানে ওয়েদারটা। তো চলুন, এখানে কুয়াশা দেখলে হবে না, এখানে এবারে মেয়েকে টেনে তুলতে হবে। তারপর বাকি আরও সংসারে কাজ আছে, রান্না বান্না তো ওই শুধু এক তরকারি আজকে করে দিয়েছি। এখন কেউ পরীক্ষার সময় কিছু বলবে না যে হ্যাঁ 5টা তরকারি রান্না করে দাও, কিছু বলবে না, যা দেবো এখন খেয়ে নেবে সব চোখ মুখ বুঝে। তো চলুন আমি স্নান করে নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিকঠাক করবি তুমি। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আজকে মনি এখনও ঘুমাচ্ছে, ওকে তুলিনি। ভাবছি মেঘাকে স্কুলে পৌঁছে দিয়ে ওর পরীক্ষা যখন শুরু হবে ওই 10:30-10টার দিকে চলে আসবো। 10টা থেকে তো শুরু, এসে তারপরে ওকে তুলবো, কারণ ওর রাত্রি বোধহয় 2:30-3টে অবধি পড়েছে। ওর বাবার কাছে কালকে শুয়েছিল, বাবা বললো যে এত তাড়াতাড়ি ওকে তোলার দরকার নেই। আর এখানে ওর বাবা খাই দিচ্ছে, এখন ওর ওই চুলটাকে আমাকে এখন বাঁধতে হবে। তো সেই সব ফিতেগুলো আমি খুঁজছি। আমি বললাম যে একটা করে বিনুনি করে দিই, বললো না মা 2টো করে আমাকে বিনুনি করে দাও। এই দেখো পাপা বলছি কি যে আমি তোকে খাওয়াচ্ছি, তুই কেন এখানে এখন লিপ বাম লাগাচ্ছিস। ও বাবা বলছে বোধহয় একটা ঠোঁট পালিশ, লিপস্টিক, সরি ঠোঁট পালিশ বলেছি, লিপস্টিক বলছে, এটা লিপস্টিক নয়, এটা লিপ বাম। মেঘাকে স্কুলে দিতে আসার সময় জাস্ট মনিকে তুলে আমি বললাম দিদিকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, তোকে চাবি বাইরে থেকে দিয়ে দিচ্ছি, তুই চাবিটা তোর হাতে নিয়ে নে। তো কলেজ সেক্রেটারি চাবি ওকে দিয়ে তারপরে আমি এসেছি। ও দেখলাম ওয়াশরুমে গেল, তারপরে এসে আবার শুয়ে পড়েছে ঢাকা দিয়ে। তো ওকে যে ভাগে কিছু তো দিতে হবে, তো সেই জন্য হলো ওর জন্য এখান থেকে একটুখানি গরম গরম কচুরি নিয়ে যাই। খোলো চাবিটা দাও। না আমার সাথে কথা ছিল তো, তোমার জন্য একটা চিনি নিয়ে এসেছি, তুমি সকালে উঠে শুধু চিড়ে খেয়ে আছো। আমাকে তো এই মেয়েটাও দেখতে হবে, আমার এই মেয়েটার জন্য খাবার আনতে হবে না। ওই আমি পিছনে আটকে গেছি। এই যে এখানে নিয়ে এসেছি কচুরি, আলুর তরকারি। এটা কি কুমড়ো না ফুলকপিও আছে এর সাথে। ফুলকপি আলু তরকারি, কিন্তু ফুলকপি কম আলু বেশি। কিছু খাওয়া হয় না সকাল থেকে, মেয়েটাও কিছু খায় না, অপেক্ষা করে বসে আছে মা কখন আসবে তারপরে খাবে। ওকে ওই যে চিড়ে দিয়ে গিয়েছিলাম, মা চিড়ে ব্যাগটা দে মা, আমি চিড়ে দিয়ে গিয়েছিলাম। এমনি খিদে পেলে তুই চিড়েটা খেয়ে জল খা, খেয়ে ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে তুই পড়া করিস। করে চিড়েটা অল্প খেয়েছে, খেয়ে জল খেয়েছে কিনা জানি না সকাল থেকে। এই এখন এসে খাবার দিলাম। কটা বাজছে? 11:45 বেজে গেছে। আবার ওই 12টা-12:30 দিকে বেরোবো। স্নান করে নিবি মা। বেয়াদবির একটা লিমিট থাকে। এইভাবে কে বিছানার উপরে এইভাবে চালটা তুলে এইভাবে কে করে এগুলো? তুমি কেন তুমি তারপরে গলাবাজি করছো এরকম? তুমি বিছানার উপরে চাল নিয়ে তুলে তুমি কেন খেলছো? হ্যাঁ তোমার ইচ্ছা? স্কেল কোথায় গেল? স্কেল তো নিয়ে চলে গেছে দিদি। ফটাফট করে তোর পিঠে দিতে হবে। তোল আগে, তোল। একটা মা তোর আজকে পড়বে না, তুই তোল আগে। আমি বলছি না পাপাকে আমি কল করে বলছি ওই একজনই আছে তোমার ওই ভাটের কথা শোনার জন্য। পুরো বিছানা ময় তুই ছড়িয়েছিস, আগে তুলবি তুই। সব শেষ করে দেবে বাবা। In which of the following countries is Mount Everest situated?
আচ্ছা, which of the following countries has attacked India in 1962 but it had normal terms with us now? আচ্ছা, এখানে বলো ম্যাচ দ্য ক্যাপিটাল টু দ্য কান্ট্রি, ক্যাপিটাল আর একটা কান্ট্রি। আচ্ছা, নেপাল, শ্রীলঙ্কা, না বল বল, চায়না, পাকিস্তান, ইসলামাবাদ, ভুটান। টিফিন খাওয়ার পরে বাসন টাসনগুলো সকালের বাসন টাসন ছিল সেগুলো একটুখানি মাইতে লেগেছি। সেই ফাঁকে মনি ওই চাল নিয়ে দুষ্টামি করছিল, তো এখন দস্যিটাকে যা হোক করে বকে টোকে এখানে পড়তে বসিয়েছি। তো পাগলির মতো এখানে বসে আছে। আমি বললাম স্নানটা করে নে, দেখুন অলরেডি ঘড়িতে 12:30 বেজে গেছে। তো এবারে আমি ফটাফট বেরিয়ে যাব। মেঘাদের পরীক্ষা হচ্ছে এই স্কুলেতে, শরৎ কলোনি শরৎ একাডেমি। আমাদের বাড়ি থেকে স্কুটি করে আসলে ওই 15 মিনিট লাগছে। তো এখানে এবারে ছুটি হওয়ার সময় হয়েছে, সমস্ত গার্জেনরা এখন এবারে গেটের কাছে ভিড় করেছে। এতক্ষণ এই জায়গাটা একদম ফাঁকা ছিল, পুলিশরা এই স্কুলটার ধারে পাশেও কাউকে মানে থাকতে দিচ্ছিল না, বসতে দিচ্ছিল। পরীক্ষা দিয়ে এসে মানুষ তো আগে বলে যে হ্যাঁ কেমন কি পরীক্ষা হয়েছে, মা জিজ্ঞাসা করছে, ও খাওয়াই ব্যস্ত। এই দেখেন খেয়ে এখানে ফেলে দিলা, সব এখানে পড়ে আছে। পরীক্ষা দিয়ে এসে মানুষ হ্যাঁ একটুখানি যে মাকে বলে যে এগুলো এগুলো এসে, আজকে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি না, আজকে তো ইংলিশ পরীক্ষা, কি করে প্রশ্ন দেখবো? তার জায়গায় ওই যে ব্যস্ত। কি বলবো আমি ওকে। কিরে কেমন পরীক্ষা হয়েছে ইংলিশ? জানি না, তুই পরীক্ষা রেজাল্ট বেরোনোর পর জানা যাবে। এইটুকু বলবে, এর বেশি আর বলবে না। খাতায় দেখে নেবে, খাতাটা পাবো না, রেজাল্টটা দেখে নেবে। যা হয়েছে হয়েছে। চল আমিও হাত মুখ ধুই, ড্রেস চেঞ্জ করি, তারপর খেতে দিই। টায়ার্ড হয়ে এসছে, এখন আর বেশি জিজ্ঞাসা করাকরি করলে মাথা আরও ঘেটে যাবে। আবার কালকে ছুটি আছে রবিবার, সোমবারে ইতিহাস, তাই তো বাবা? সোমবারে ইতিহাস। আমি ওর কথা বিশ্বাস করি না। ও বলে ওই দিন তুমি রুটিন দেবে, আমি তারপর ওখানে সব গার্জেনরা দায়িত্ব তাদেরকে জিজ্ঞেস করি, এই কালকে কী পরীক্ষা আছে, পরশু কী পরীক্ষা আছে, এরকম জিজ্ঞেস করি। এরকম পাগলও আছে, কতটা আমি ইডিয়েট। চলুন মেয়েটাকে খেতে দিই। গুড ইভিনিং। তো এসে ভাত টাত খেয়ে দিয়ে জাস্ট একটু রেস্ট করে তারপরে উঠে ঘর দুয়ার ঝাঁট দিয়ে ঘরে সন্ধ্যা দিয়েছি, দিয়ে এখানে বড় ঠাকুরের সন্ধ্যা দিতে এসেছি। ওই যে দেখাচ্ছি ওখানে অনেক লোকজন দাঁড়িয়েছে, ওখানে সন্ধ্যা দিলাম বড় ঠাকুরে দিয়ে। তারপরে মেঘা যখন সন্ধ্যা দিতে বেরোচ্ছি তখন মেঘা বললো কি মা আমার চুরমুর খেতে মনে যাচ্ছে, একটু এনে দেবে? তাই বললাম কি বাইরের খাবার খাবি? বললো মা কালকে তো পরীক্ষা নেই, রবিবার, একটুখানি এনে দাও, অনেকদিন খাইনি। তো এই দেখুন এই যে বড় ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার এই চুরমুর নিয়ে গিয়ে একটুখানিও দেবো। মনি এখনো ঘুম থেকে তো এখন বাজছে প্রায় 6:45 মতো। আমি গিয়েছিলাম বড় ঠাকুরের সন্ধ্যা দিতে। আর এই যে এখানে একটুখানি চুরমুর নিয়ে আসা হয়েছে, তো সেই চুরমুর এখন ভাগ করছে, খাওয়া হবে। আর ইনি সেজে গুজে ঘুমাচ্ছে। সেজে গুজে কে ঘুমায় ভাই? কানের পড়েছে বড় বড় লম্বা লম্বা, আইলাইনার লাগিয়েছে, দিয়ে ঘুমাচ্ছে। বাবার উঠে দেখা, উঠবে না এখন। চুরমুর এসে শুনে উঠলো, দেখলো, আবার শুয়ে পড়লো। আবার ভাগতে হবে, এবার নেবে, খাবে, তারপর আবার শুয়ে পড়বে কি? আবার শুয়ে পড়বে বলছে। আজই পা ছাড়া, রাত্রেবেলায় জেগে জেগে পড়বে, দিনের বেলায় ঘুম মারবে। তো চলো চুরমুরটা ফটাফট খেয়ে নি। ওহ চুরমুর দেখলেই জিভে জল আসে, সিরিয়াসলি নাম শুনলেই আসে, দেখলে তো আরো। তো এরপরে এখানে চলে এসেছি চুরমুর খেয়ে, অল্প কিছু বাজার করা ছিল সেগুলো করে নিলাম। আর মনি ঘুম থেকে উঠে বলছে কি দিদি পরীক্ষা চলাকালীন বাইরে কিচ্ছু খেতে পাচ্ছি না, কতদিন হলো বিরিয়ানি খাইনি, এটা যেন আমাদের কাছে একটা শাস্তির মতো লাগছে। কবে যে দিদি পরীক্ষা শেষ হবে তারপরে একটুখানি বাইরের সব খাবার দাবার খেতে পারবো, চাউমিন, বিরিয়ানি। সত্যি বিরিয়ানি অনেকদিনই খাওয়া হয়নি, মানে ওদের কাছে এটা একটা বড় শাস্তির মতো যে পরীক্ষা চলছে এবং পরীক্ষা চলাকালীন বাইরের খাবার ওরা খেতে পারছে না। তো চলুন বাজার করা হয়ে গেছে, পিন্টু দোকানে যাই, গিয়ে একটুখানি চা খাবো। পিন্টু দা ঝাল ঝাল খেতে মন যাচ্ছে কিছু, চিপস চিপস, চায়ের সাথে চিপস। কটা গাড়িটা? 5। পিন্টুর বাচ্চা। 5 টাকার প্যাকেটটা ও কি বানিয়ে তোমাকে বড় করে বানিয়ে দিল? তুমি গিয়ে বলেছিলে আমার বইয়ের জন্য, সেদিন বড় করে বানিয়ে দিল। আচ্ছা, স্বপনদার ফ্যাক্টরি আছে বুঝলে।
তুমি চাটা নিয়ে আসতে যাও, নাহলে কিন্তু চাটাও পাবে না। আমি ভালো আমাদের স্বপনদা দিয়েছে, স্বপনদার বউ দিয়েছে, তা তুমি আনতে গেছো বলে তাই দিয়েছে। ইয়ার কি মানে একটা সীমার আছে। পিন্টু চা আনতে গেছে, এখানে চিপসটা খুলে বসে বসে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো পিন্টু চাটা নিয়ে আসুক, তারপরে বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে। তো এই যে চা এনেছে, আমি ওকে চিপস খেতে বললাম, বলছে না আমি চিপস খাবো না, তুমি চিপস খাও। কারণ ও সন্ধ্যাবেলায় বোধহয় সিঙ্গারা খেয়েছে, ওর বন্ধু এসেছিলো, সিঙ্গারা এনেছিলো, সিঙ্গারা চা খেয়েছে বলে আমি চিপস খাবো না। পোস্টটা দিয়ে আমি ছবি তুলে দিচ্ছি তোকে সুন্দর করে। মেঘা ছবিটা দেখা তো, ছবিটা মেঘা ছবিটা দেখাবি এতক্ষণ তুই ওইভাবে, ছবিটা তো আমি দেখাবোই যেভাবে হোক। দাঁড়া আমি ধরছি ওকে, বেরো এখান থেকে, দাঁড়া। এখানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি সেই আলমন্ডের একটা প্যাকেট কবে থেকে কিনে নিয়েছিলাম, তো সেটা আর খুলে আমার রাখা হয় না। তো সেটা আজকে খুলে আর ভাবছি যে ওদের জন্য, মেয়েগুলোর জন্য ভিজিয়ে দিই। কারণ ভিজিয়ে দিলে ওরা সকালবেলা দুই বোনেরই একটা জায়গাতেই ভিজিয়ে দিই, তো দুই বোনে ভাগ বাটোয়ারা করে খেয়ে নেবে। আর ওরা না এমনি শুকনো, আমি বলে অনেক সময় যে সকালবেলা উঠে চিবিয়ে গোটা মাছেক চেবা, ওদের ভালো লাগে না। ওই ভিজিয়ে রাখতে হবে, খোলাগুলো ভিজে থাকার পরে না অল্পতেই ছেড়ে যায় আর কি। তো খোলাগুলো ছাড়িয়ে তারপরে ওরা খায়। তো চলুন, এখানে আমার ভেজানো হয়ে গেছে, তো মেঘা পড়তে হয়েছে, ওর কাছে এখন এরপর আমাকে বসতে হবে। আচ্ছা থ্যাংক ইউ। পাগল একটা, আমি সোয়েটারটা পরেছি বলে আমাকে এরকম করে বলছে, তাও সোয়েটারটা উল্টো দিকে সরি। মেঘা মুখে জলে হাসবি না, মেঘা হাসবি না, মেঘা হাসবি না, কিছু না, সাইলেন্ট। মুখে জল নিয়ে হাসতে নেই। আসলে সত্যি করে আজকে খুব গরম লাগছে, সোয়েটারটা পরেছি তো, মেঘা বলছে তোমাকে আবোদা আবোদা লাগছে। সোয়েটারটা পরে সিরিয়ালি খুব গরম লাগছে, সোয়েটারটা খুলে দিই। চল গুড নাইট বল। আবার ব্ল্যাঙ্কেটের ওপর শুয়ে আছি, ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। চলুন ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। মা গুড নাইট বলো। মুখে জল আছে বলে গুড নাইট বলতে পারছে না। গুড নাইট।